সুপ্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এখন স্ক্রিনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমার জানা মতে 200 বছর আগে হয়তো খনন করা হয়েছিল। দেখুন পুকুরটা, এই পুকুরটা 200 বছর আগে খনন করা হয়েছিল। তখন এই এলাকাটা ছিল আপনার ব্রিটিশ শাসনের সাহেবদের একটা কুঠি বাড়ি। এখানে প্রায় 150 বিঘা জমির উপরে এই কুঠি বাড়ি ছিল। এই পুকুরে ভর্তি ছিল মাছ। পুকুর ছিল এই যে আপনারা এখনও সাক্ষী হয়ে আছে শান বাঁধানো ঘাট। সেই শান বাঁধানো ঘাটের সাক্ষী হিসাবে শুধুমাত্র ইটগুলি বেরিয়ে আছে, কোনো রকম সাক্ষী দেওয়ার কারণেই হয়তো দাঁড়িয়ে আছে। দেখছেন ইটগুলি পরিত্যক্ত অবস্থায়। এই যে দেখুন, যেখানে 2 কুল ছিল, কত সুন্দর করে মনোরম দৃশ্য তৈরি করা, সেখানে আজ শুধু জঙ্গল। আর পুকুরটায় পানি আছে। আমাদের মেহেরপুর জেলার নজরুল স্কুল এটা পাবলিককে প্রতি বছর লিজ হিসেবে দেয়। এই পুকুরের উত্তর পাড় যেটা দেখছেন, ওই যে খেজুরের গাছ, ওটা ইন্ডিয়া, এবং পুকুরটা সম্পূর্ণ বাংলাদেশ। আর যে খেজুর গাছটা দেখছেন ওটা ইন্ডিয়া, ওই ওপারে শিমুল গাছটা দেখছেন ওটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই পুকুরকে ঘিরে ছিল নানান গল্প, নানান তথ্য। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমার দাদা নানাদের মুখে শুনেছি এই পুকুরে যেই জায়গায় দাঁড়িয়েছে এর নিচে ছিল গড়, যার নিচে ছিল আপনার তৎকালীন সময় মনের হিসাবে 1 মণ ওজনের চিতল মাছের গড় ছিল। কিন্তু কালের বিবর্তনে সেগুলি আর নেই, এখন সব বন্ধ হয়ে গেছে। এখন সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই সিঁড়ি রেট কয়টা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আপনার পিছন সাইডে লিচু বাগান দেখছেন, এগুলা ছিল সম্পূর্ণ হাই স্কুলের বোর্ডিং, এবং তৎকালীন ইংরেজদের ঘোড়ার ঘর, যাকে বলা হতো ঘোড়াশালে। ঘোড়া ছিল, সিপাই ছিল, পেয়াদা ছিল, অনেক কিছু যা ইতিহাস হয়ে গেছে সেগুলি দেখতে পাচ্ছেন। যতদূর দেখা যায় এটা তৎকালীন সবগুলাই ব্রিটিশ শাসনের সময় এটা আপনার ওই ইংরেজদের নীল চাষের একটা কুঠি বাড়ি ছিল। এখন সম্পূর্ণ আপনার কৃষি আবাদে চলে এসেছে। এটা সবই আমাদের বাংলাদেশের লোকজন কৃষি আবাদ করে, নজরুল স্কুলের কাছ থেকে লিজ নিয়েছে। আপনারা ওই দূরে যে তাল গাছ দেখছেন ওটা ইন্ডিয়া, আর এখানে যে পুকুরের ওই পাড় দেখছেন ওটাও ইন্ডিয়া। ওই যে দেখছেন ওপারে তার কাটা দিয়ে বেড়া দেওয়া এবং ইলেকট্রিক পোস্ট, ওটা সব ইন্ডিয়ার ভিতরে। ওই যে লক্ষ্য করুন, দেখলে দেখতে পাবেন। এটা ছিল আমাদের তৎকালীন সময়ের একটা অহংকার মেহেরপুর জেলার, যে বাইরে থেকে এমনকি কলকাতা থেকে ছাত্র আসতো এখানে এই হাই স্কুলে পড়ার জন্য। আর সেই হাই স্কুলের ছাত্ররা বোর্ডিংয়ে থেকে এই পুকুরে গোসল করতো। তৎকালীন সময় এই জন্য হয়তো এই পুকুরটা খনন করা হয়েছিল। কিন্তু আজ দুর্ভাগ্য এই দেশের বা আমাদের, এখন শুধুমাত্র সাক্ষী হিসাবে পুকুরটা পড়ে আছে। আর এই শান বাঁধানো ঘাট আর নেই, আছে কয়টা ইট দাঁড়িয়ে আমাদের সাক্ষী দেওয়ার জন্য। অনেকেই একসময় এখানে পর্যটক হিসাবে দেখতে আসতো, কিন্তু এর চেয়ে বাংলাদেশের বড় বড় পর্যটক কেন্দ্র হয়ে গেছে। তাই এখানে আর কেউ পিকনিক করতেও আসে না, দেখতেও আসে না। তবু চিন্তা করলাম এই প্রজন্মের অনেক ছেলেরা এই বিষয়টা জানে না, আমি একটু হয়তো তুলে ধরি পুকুরটা সম্বন্ধে, তারা পুকুরটা দেখুক। এখন পুকুরে পর্যাপ্ত মাছ চাষ হয়, এবং নজরুল স্কুল এটা আমাদের জনগণকে লিজ হিসাবে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে দেখুন, আর ওপারে যে গাছগুলি, ইলেকট্রিক পোস্ট, তার কাটা বেড়া, গেট দেখতে পাচ্ছেন, ওগুলি সম্পূর্ণ ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ান টাওয়ার লক্ষ্য করলে দেখতে পাবেন, ওই যে ওগুলো সম্পূর্ণ ইন্ডিয়া। এই যে দেখুন, ওই যে ঘেরা যেগুলো তার কাটা দিয়ে সব ইন্ডিয়া। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্ভব হলে আমাদের অবহেলিত এরিয়া বেড়াতে আসুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।